নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, বর্ধিত হারে বেতন পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ডিএ নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আগেই করেছে রাজ্য সরকার। 4% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। রাজ্য সরকার বাজেট পেশ করার সময় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল। গত শুক্রবার ডিএ দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মে মাস থেকেই ডিএ বাবদ অতিরিক্ত বেতন হাতে পাবেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে ডিএর দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। বাজেট অধিবেশনে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পাঠ করেছিলেন। সেখানেই জানানো হয় আরও 4% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 46% হারে ডিএ পাচ্ছেন। ওই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে 14%, অর্থাৎ এখনও ডিএর ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য ফারাক থাকছে 32%। বন্ধুরা, রাজ্য বাজেটেই সরকারি কর্মচারীদের মে মাস থেকে আরও 4% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। আর শুক্রবার নবান্ন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হলো। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মে মাস থেকে আরও 4% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। এই বর্ধিত ডিএর ফলে উপকৃত হবেন এ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হার বেড়ে 14% হয়েছে। কেন্দ্রের সঙ্গে ফারাক কমল আরও কিছুটা, তবে কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও 32%। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ। এর আগে ডিসেম্বরেও এক দফা ডিএ বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। প্রাক বড়দিন অনুষ্ঠানে গিয়ে সেবারও 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মচারী। তবে এটুকু ডিএ বৃদ্ধিতে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা আদৌ খুশি নন। তাই রাজ্য সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এখনও কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। এই দাবি নিয়ে 42 দিন ধরে আমরণ অনশনেও বসে আছেন। আন্দোলনকারীদের একটাই প্রশ্ন, কেন্দ্রীয় হারে তারা কেন ডিএ পাবে না? এ ব্যাপারে আদালতে মামলাও গড়িয়েছে। তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কেন্দ্রীয় হারে রাজ্যের মহার্ঘ ভাতা দেওয়া বাধ্যতামূলক নয়। রাজ্যের ডিএ কিন্তু ঐচ্ছিক। মাননীয়ার কথায় এ রাজ্যে ডিএ দেওয়া যে বাধ্যতামূলক নয়, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।